পুরুষ মানুষ বিয়ে একবারই করে, পরে যেটা করে সেটা হলো হাঙ্গা। আমি আর হাঙ্গা করতে চাই না। তা করবা কেন? ভাবিরে তো তুমি এখনো অনেক ভালোবাসো। করিমন যদি বুঝতো তাহলে একটা সামান্য ঘটনা নিয়ে আমারে ছেড়ে যেতে পারতো না। তোমার কাছে সেটা সামান্য মনে হইতে পারে, কিন্তু একটা নারীর কাছে সেটা সামান্য না। তুমি দেখতেছি তোমার ভাবির পক্ষে নিয়ে কথা কইতেছো। তোমার ছেলে নীরব একদিন না একদিন তার মায়ের পক্ষ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াইবে, তখন তাকে কি জবাব দিবা? যে ছেলের মাইয়ে বেঁচে থাকে না, ওই ছেলে কোন অধিকার নিয়ে আমার বাড়িতে আসবো? রক্তের অধিকার। কই গেছিলা? বাজারে গেছিলাম সেলার ডাল কিনতে। আমার না তোমার লাগে খুব মায়া লাগে। তালুকদার বাড়ির পোলা, তুমি এত কষ্ট করতেছো। তালুকদার চাচার কাছে তো কেউ সাহায্য চাইলে 5-10 কেজি চাউলের নিচে কেউ পায় না, অথচ আমার হাতে 1 কেজি চাউল, আধা পোয়া ডাল, তাই না? চাচি আর চাচার মধ্যে কি লইয়া এত অভিমান? আমি আমার মারে অনেকবার জিজ্ঞাসি, কিন্তু কিছুতেই কিছু কয় না। এত দেরি করে আইলি বাপ? রাস্তায় রুমের লোকে দেখা হয়েছে। ওই ব্যাপারীর মাইয়া রুমেলা? হ মা। মাইয়াটা বড় ভালো রে, একদিন আমাকে বাড়িতে আইতে কই। আচ্ছা মা, আইতে কমনে। আপনি তো কামরান তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু, আপনি কি আমার একটু কইতে পারবেন আমার মায়ের সাথে ওনার কিসের এত দূরত্ব? আমি জানি আপনি জানলেও কিছু কইবেন না, কিন্তু আমি একদিন ঠিকই জানবো চাচা। আর যেদিন জানবো আমি কামরান তালুকদারের মুখোমুখি গিয়ে দাঁড়াবো। আজ পর্যন্ত আমার ছেলেকে আমি দেখিনি। নিজের জেদকে বজায় রাখার জন্য এতটি বছর ওই গ্রামের আশেপাশেও আমি যাইনি। আজ আমার সন্তানকে দেখার জন্য মনটা বড় ছটফট করতেছে। আমি কি যাব এই রাতের অন্ধকারে চুপি চুপি নীরবকে দেখতে? তোমার প্রত্যেকদিন আমি ডাল ভাত আলু ভর্তা খাওয়াই, তোমার খুব কষ্ট হয় না? আমার কষ্ট হইব কেন? লোকটা চাদরটা ফেলাই গেছে। এই সাদর তো নীরবের বাপ, তাহলে কি তালুকদার আইছিল? তুমি চাদর হাতে নিয়ে কি ভাবতেছো? না, ভাবতেছিলাম চোর এই গরিবের বাড়িতে এসে খেয়ে নিব। বাদ দাও, তোমার খাওন দাও। চাদরটা মনে হয় পুকুর পাড়ে ফালাই এসছি। তাহলে হুজুর আমি যে নিয়ে আসি। না থাক, কেউ গায়ে দিতে পারবো। তুই ভাত খাইছস? না হুজুর, আপনারা সারা ভাত খাইয়েন। তাহলে এক কাজ কর, তুই ভাত খেয়ে শুয়ে পর, আমি কিছুক্ষণ বইসা তারপর যাইতেছি। কিরে বান্ধবী, এত তাড়াহুড়া করে কই যাস? আরে বলিস না, নীরব খুব তাড়াতাড়ি করে আমার সাথে দেখা করতে কইলো। ও তো কখনো এরকম কয় না, আজকে হঠাৎ করে কইলো। চিন্তা করলাম যাই, একটু তাড়াতাড়ি যাই, এই জন্য রে। ঠিক আছে যা। গতকালকে রাইতে আমাকে বাড়িতে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। অদ্ভুত ঘটনা? কি অদ্ভুত ঘটনা? কত শুনি। রাইতে মারে নিয়ে ভাত খাইতেছিলাম, হঠাৎ করে বাইরে দেখি একটা লোক চাদর মুড়ি দিয়া দাঁড়ায় রয়েছে। আমার দেখে এই লোকটা পালাই গেল। আমি ধাওয়া করলাম, ধরতে পারলাম না, কিন্তু ওনার গায়ের চাদরটা ফালাই গেছে। আমার না সন্দেহ হইতেছে। সন্দেহ? কি সন্দেহ হইতেছে তোমার?